হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, ভোটের রেজাল্ট মিটতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি বিরাট ঘোষণা। ইতিমধ্যেই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে ভোটে পাস করার পর থেকেই। ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই ছাড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে। তো আজকে 12 তারিখ ইতিমধ্যেই সেই প্রকল্পের টাকা প্রত্যেকটা কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য। তবে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কৃষক বন্ধু প্রকল্পে একটি নতুন আপডেট এসেছে এবং কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা পাবেন এবং কী কী জানানো হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিষয় জানাবো। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে 5,000 টাকা এবং 2,000 টাকা করে প্রথম কিস্তিতে পেয়ে যাবেন, কিংবা আপনারা দ্বিতীয় কিস্তিতে 5,000 বা 2,000 টাকা পেয়ে যাবেন। দুই কিস্তিতে মিললে 4,000 বা 10,000 টাকা পেতে চলেছেন। তো দেখুন, প্রথমত আপনাদেরকে দেখিয়ে দেবো ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কী আপডেট এসছে। আপডেটের পর আপনাদেরকে দেখাবো সরাসরিভাবে স্ট্যাটাস চেক করেও। তো দেখুন, এখানে ইতিমধ্যে জানানো হয়েছে কৃষকদের জন্য 3,000 কোটি দিচ্ছে রাজ্য। ভোট মিটতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোট মিটতে চাষিদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষকদের একলব্ধে প্রায় 3,000 কোটি টাকা দিচ্ছে রাজ্য। একদিকে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 2,900 কোটি টাকা দেওয়া হচ্ছে, যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আবার আবহাওয়ার নামখেয়ালি পনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য 293 কোটি টাকা আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার। মানে এটা হচ্ছে আলু চাষিদের জন্য, এটা হচ্ছে শস্য বিমার টাকা, এবং যাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যারা বিমার জন্য আবেদন করেছিলেন বিভিন্ন ফসলের, যেমন শস্যর জন্য, আলুর জন্য, ধানের জন্য বা বিভিন্ন রকম ফসল আছে, সেই সব ফসলের জন্য যারা বিমা করেছিলেন, ঝড়ের কারণে আবহাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদেরকে দেওয়া হবে এই আর্থিক সাহায্য, 293 কোটি টাকা আর্থিক সাহায্য। এরপর দেখুন কি বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে জানিয়েছেন, সব মিলিয়ে ভোট মিটতেই রাজ্যের চাষিদের জন্য মুক্ত হস্ত রাজ্য। এদিন এক্স হ্যান্ডেলে সে কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই কৃষকদের জন্য কিষাণ নিধি যোজনার ফাইলে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই প্রকল্প রাজ্যের প্রকল্পের তুলনায় ধারে ভারে অনেকটাই পিছিয়ে। রাজ্যের খুব কম সংখ্যক চাষি এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পান, অর্থের পরিমাণও খুব কম। সেদিক থেকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প অনেকটা এগিয়ে। এবার 1,05,00,000 চাষির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে 2,900 কোটি টাকা। ব্যাংকের মাধ্যমে প্রত্যেককে সর্বোচ্চ 10,000 টাকা পাবেন। তো দেখুন, এখানে ইতিমধ্যেই কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো বলা হয়েছে, হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট উই আর নাও রিলিজিং টুডে অনার্ড রুপিস 2,900 কোর, মানে 2,900 কোটি টাকা ডাইরেক্টলি ইনটু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ আওয়ার অ্যাবাউট 1.05 কোর ফার্মার, মানে কৃষকের অ্যাকাউন্টে আসবে টাকাটা। তো এখানে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যারা আবেদন করেছেন তাদেরকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। এছাড়া যারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর খারিফ সিজনের জন্য আবেদন ইতিমধ্যেই করেছেন তাদের জন্য এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। তবে আজকে 12 তারিখ 4:38 এই টুইট করা হয়েছে এবং এই টুইট করে জানানো হয়েছে 2,900 কোটি টাকা সরাসরিভাবে, কিন্তু 2,900 কোটি টাকা সরাসরিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এছাড়াও দেখুন, বলা হয়েছে গত রবি শস্যের মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির মুখে পড়েছিলেন 2,10,000 আলু চাষি। তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। বাংলা শস্য বিমার বরাদ্দ হয়েছে 293 কোটি টাকা। সরাসরি আর্থিক সাহায্য করা হবে তাদের। উল্লেখ্য, গত বছর অবধি শস্য বিমার জন্য সামান্য প্রিমিয়াম দিতে হতো। এবছর থেকে বিনামূল্যে শস্য বিমার সুবিধা পাচ্ছেন কৃষকরা। তাদের পকেটে থেকে 1 পয়সাও খরচ হয় না। অথচ কেন্দ্রের প্রিমিয়াম বা বার্ষিক প্রিমিয়াম দিতে হয়। নির্বাচনী গেরোয় এদিন আটকে ছিল কৃষক বন্ধু ও শস্য বিমার টাকা দেওয়া। ভোট মিটতেই সেই টাকা ছাড়লো রাজ্য সরকার। তো বন্ধুরা, ইতিমধ্যে রাজ্য সরকার এই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছেন এবং কৃষক বন্ধু প্রকল্পের এবার কিন্তু 2,900 কোটি টাকা ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন, সেই বিষয়টি জানানো হয়েছে। এবার আপনাদেরকে দেখাবো স্ট্যাটাস। তো স্ট্যাটাস আপনি কীভাবে দেখবেন, সরাসরি কৃষক বন্ধুর ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনার মোবাইল নাম্বার বা আপনার
মোবাইল নাম্বার এখানে দেবেন, অথবা আপনার আধার নম্বর দিবেন, অথবা আপনার কেবি আইডি দিবেন, মানে কৃষক বন্ধু আইডি, অথবা ভোটার কার্ডের নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এগুলো দিয়ে আপনি এখানে চেক করতে পারেন। যদি আপনি আবেদন করে থাকেন রিসেন্ট, তাহলে আপনি এখানে আবেদন বা নতুনভাবে আবেদন করেছেন বা আগেকার আবেদন, সেক্ষেত্রে আপনি এখানে স্ট্যাটাস দেখার জন্য আপনি চলে আসবেন। আসার পর আপনি প্রথমত এখানে দেখবেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা স্ট্যাটাসটা। তো এই ব্যক্তি গত ইনস্টলমেন্টে টাকা পেয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে। এবার এর এখানে ট্রানজ্যাকশানে সাকসেস লেখা ছিল, এখানে ভালো করে আপনারা দেখবেন, বুঝবেন। ট্রানজ্যাকশান সাকসেস বা ট্রানজ্যাকশান যে স্ট্যাটাস, এখানে সাকসেস লেখা ছিল। ইতিমধ্যে কিন্তু সাকসেস লেখাটা এখানে মুছে গেছে এবং এখানে কিন্তু ফাঁকা, অর্থাৎ টাকা দেওয়ার পর এখানে আবার সাকসেস আসবে। এবার যে টাকা দেওয়ার দিনক্ষণ যে আগামীতে টাকা দিতে চলেছে এই মাসে, তো সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে এবং টাকা কিন্তু চলে আসবে, ট্রানজ্যাকশন সাকসেস লেখা চলে আসবে। তো এখানে আপনাদের যাদের ইতিমধ্যেই যারা আপনারা এখানে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, তো সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আপনাদের স্ট্যাটাসগুলো চেক করে নেবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই দারুণ সুখবর, ভোট মিটতেই এবার কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকার বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন টাকা দেওয়া হবে প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ বিষয় জানার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।